আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি শোয়েব হোসেন, england.com-এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে স্পিকিং এবং লিসেনিং এর কিছু নিয়ম আমরা দেখব, যেই নিয়মগুলো জানলে আমরা অতি সহজে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবো এবং সেই সাথে নেটিভ স্পিকারদের কথা আমরা খুব সহজে বুঝতে পারবো। আর আপনি যদি আইএলটিএস দিতে চান তাহলে স্পিকিং এবং লিসেনিং এ ভালো স্কোরের জন্য অবশ্যই এই নিয়মগুলো আপনার জানা উচিত। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার, নোয়া ওয়েবস্টার 1806 সনে আমেরিকান ডিকশনারি তৈরি করেন এবং ইংলিশ বানানগুলোকে সিম্পলিফাই করেন। ডিয়ার ভিউয়ার, আমেরিকান বা ব্রিটিশ স্পেলিং এর মধ্যে প্রধানত 4টি পার্থক্য রয়েছে। পার্থক্য নাম্বার 1, আমেরিকান হলো ও আর কিন্তু ব্রিটিশ ও ইউ আর। যেমন ফেভারিট হলো আমেরিকান কিন্তু ফেভারিট হলো ব্রিটিশ। কালার হলো আমেরিকান কিন্তু কালার হলো ব্রিটিশ। অনার হলো আমেরিকান কিন্তু অনার হলো ব্রিটিশ। হিউমার হলো আমেরিকান কিন্তু হিউমার হলো ব্রিটিশ। নেইবার হলো আমেরিকান কিন্তু নেইবার হলো ব্রিটিশ। ডিয়ার ভিউয়ার, পার্থক্য নাম্বার 2, আমেরিকানরা আর ইউজ করে কিন্তু ব্রিটিশ আর ইউজ করে থাকে। যেমন মিডার হলো আমেরিকান কিন্তু মিডার হলো ব্রিটিশ। সেন্টার হলো আমেরিকান কিন্তু সেন্টার হলো ব্রিটিশ। থিয়েটার হলো আমেরিকান কিন্তু থিয়েটার হলো ব্রিটিশ। ডিয়ার ভিউয়ার, পার্থক্য নাম্বার 3, আমেরিকানরা ওয়ার্ডের শেষে IZE ইউজ করে কিন্তু ব্রিটিশরা ওই ধরনের ওয়ার্ডের শেষে ISE ইউজ করে থাকে। যেমন রিয়েলাইজ হলো আমেরিকান কিন্তু রিয়েলাইজ হলো ব্রিটিশ। রিকগনাইজ হলো আমেরিকান কিন্তু রিকগনাইজ হলো ব্রিটিশ। অর্গানাইজ হলো আমেরিকান কিন্তু অর্গানাইজ হলো ব্রিটিশ। অ্যানালাইজ হলো আমেরিকান কিন্তু অ্যানালাইজ হলো ব্রিটিশ। ডিয়ার ভিউয়ার, পার্থক্য নাম্বার 4, আমেরিকান হলো সিঙ্গেল এল কিন্তু ব্রিটিশে অনেক সময় এই ক্ষেত্রে ডাবল এল ইউজ করে থাকে। যেমন ট্রাভেলিং হলো আমেরিকান কিন্তু ট্রাভেলিং হলো ব্রিটিশ। ট্রাভেলার হলো আমেরিকান কিন্তু ট্রাভেলার হলো ব্রিটিশ। ডিয়ার ভিউয়ার, অনেক সময় পাস্ট টেন্সের ক্ষেত্রেও আমরা আমেরিকানে দেখি LED কিন্তু ব্রিটিশে দেখে থাকি ডাবল LED। যেমন ট্রাভেল হলো আমেরিকান কিন্তু ট্রাভেলড হলো ব্রিটিশ। ক্যান্সেলড হলো আমেরিকান কিন্তু ক্যান্সেলড হলো ব্রিটিশ। আশা করি আমেরিকান এবং ব্রিটিশের 4টি প্রধান পার্থক্য বুঝতে পারছেন। ডিয়ার ভিউয়ার, আপনি যদি নেটিভ স্পিকারদের মতো করে বা প্রায় তাদের মতো করে ইংলিশে কথা বলতে চান এবং নেটিভ স্পিকারদের কথা ক্লিয়ারলি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের নিয়মগুলো জানতে হবে। নিয়মগুলো জানতে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। আর আপনি যদি নিয়মগুলো না জানেন তাহলে বছরের পর বছর চেষ্টা করেও নেটিভ স্পিকারদের মতো করে কথা বলা অথবা তাদের কথা ক্লিয়ারলি বুঝতে পারা সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার, এই ধরনের সবগুলো নিয়মই আমাদের এই বইটিতে দেওয়া আছে। বইটি কালেক্ট করে খুব সহজেই আপনি স্পিকিং এবং লিসেনিং এর নিয়মগুলো শিখে নিতে পারবেন অথবা england.com ওয়েবসাইটে গিয়েও নিয়মগুলো শিখে নিতে পারবেন এবং সেই সাথে england.com থেকে বইটির PDF কালেক্ট করতে পারবেন অথবা নিচে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটিতে ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন কিংবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।